অতিথি তথা দক্ষিণ দিনাজপুর জেলার মাননীয় প্রধান বিচারপতি মহাশয়, সম্মানীয় জেলা শাসক মহাশয়, সম্মানীয় জেলার অতিরিক্ত পুলিশ অধীক্ষক মহাশয়, সম্মানীয় অতিরিক্ত জেলা বিচারপতি সেকেন্ড কোর্ট মহাশয়া ম্যাডাম, সম্মানীয় অতিরিক্ত জেলা বিচারপতি স্পেশাল কোর্ট মহাশয়া, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্মানীয় সেক্রেটারি মহাশয়া, উপস্থিত সকল অন্যান্য বিচারপতিগণ, সম্মানীয় লেবার কমিশনার মহাশয়, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সম্মানীয় প্রতিনিধি, সম্মানীয় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সম্মানীয় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মহাশয়, অ্যাডভোকেট মহাশয়গণ এবং উপস্থিত অন্যান্য সকল প্রতিনিধিবৃন্দ তথা আমাদের সকল সহকর্মীবৃন্দ, উপস্থিত পিএলভিগণ, উজ্জীবন সোসাইটির প্রতিনিধিবৃন্দ, অন্যান্য সভ্যবৃন্দ এবং সর্বোপরি পর্যায়ে শ্রমিক পরিবার, ভাই বোন এবং তাদের অন্য সকল উপস্থিত সবাইকে প্রথমেই জানাই আমার আন্তরিক প্রণাম এবং হৃদয় থেকে জানাই ধন্যবাদ। আজ বালুরঘাট বালুছায়া অডিটোরিয়ামে বর্তমান সময়ের পরিপন্থী তথা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা যে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা পেলাম তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ। প্রথমেই মাননীয় প্রধান বিচারপতি মহাশয়ের প্রজ্ঞাপূর্ণ মানবিক বক্তব্য আমাদের মনে ন্যায়, মানবাধিকার, দায়িত্ববোধের বিষয়ে নতুন করে আলো জ্বালিয়েছে। বন্ডেড লেবারের আইনি অধিকার এবং বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের সামনে নতুন দিককে তুলে ধরেছে। সম্মানীয় জেলা শাসক মহাশয়ের বক্তব্য প্রশাসনের দায়িত্ব, সহযোগিতার দৃঢ় অঙ্গীকারকে আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে। সাথে ওনার বাস্তব অভিজ্ঞতা আমাদের সাহায্য করেছে সচেতন হতে। সম্মানীয় জেলা উপ পুলিশ অধীক্ষক মহাশয়ের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষা এবং শ্রমিকদের সুরক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের মনে করিয়ে দিয়েছে। সম্মানীয় অতিরিক্ত জেলা বিচারপতি সেকেন্ড কোর্ট ম্যাডাম মহাশয়া এবং অতিরিক্ত জেলা বিচারপতি স্পেশাল কোর্ট মহাশয়া ম্যাডামের বক্তব্য থেকে আমরা আইনি সুরক্ষা এবং বিচার প্রক্রিয়ার বাস্তব দিকগুলো থেকেও পরিষ্কারভাবে বুঝতে পেরেছি বর্তমান অবস্থা। সম্মানীয় ডেপুটি লেবার কমিশনার মহাশয়ের বক্তব্য শ্রমিকদের অধিকার, সুরক্ষা এবং কল্যাণের বিষয়টি আমাদের চিন্তাভাবনাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সম্মানীয় প্রতিনিধির অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে বন্ডেড লেবার ও শোষণের বিরুদ্ধে লড়াই বাস্তবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্মানীয় সেক্রেটারি মহাশয়া ম্যাডাম আজকের বক্তব্যে আইনি সহায়তার পথকে আমাদের সামনে আরো সহজ ও স্পষ্ট করে তুলে ধরেছে। সাথে অসংগঠিত শ্রমিকদের আইনি অধিকার নিয়েও আলোকপাত করেছেন ও আইনি সহায়তার কথা বলেছেন। সম্মানীয় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের বক্তব্য সমাজ কল্যাণমূলক উদ্যোগের গুরুত্ব ও সরকারি সুযোগ সুবিধা নতুন করে আমাদের উপলব্ধ করিয়েছেন। এবং সম্মানীয় উজ্জীবন সোসাইটির প্রতিনিধি মহাশয়া বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বক্তব্য আমাদের সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করেছে। এই পুরো অনুষ্ঠান সফল করার পিছনে উজ্জীবন সোসাইটির প্রতিনিধি তথা সঞ্চালক সুরজ দাস মহাশয়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আমার সমস্ত সহকর্মীবৃন্দ, আমাদের প্রিয় পিএলভি তথা অধিকার মিত্ররা, সহযোগী সকল দপ্তর, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের মতন সংস্থাগুলির অবদান সত্যি প্রশংসার যোগ্য। সবচেয়ে আবেগের কথা, আজ উপস্থিত পর্যায় শ্রমিক ভাই যেভাবে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গেছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সবাই সচেতনতার এক নতুন দায়িত্ব নিয়ে ফিরছি, যাতে ভবিষ্যতে কেউ আর ভিন্ন রাজ্য কর্মস্থলে শোষণের শিকার না হন বা বন্ডেড লেবার না হন। সবশেষে এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তথা আয়োজক দল, বিভিন্ন এনজিও তথা স্বেচ্ছাসেবক বৃন্দ, মঞ্চ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকল কর্মীবৃন্দ, আমার সকল সহকর্মী এবং পিএলভি বৃন্দ আছেন যারা, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। এখানেই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণার মাধ্যমে আমার বক্তব্যের শেষ এখানে করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।